হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুতি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি দেখো নিয়ে নিয়েছি কয়েকটা আম। এখানে আছে প্রায় 7টার মতো আম, আর আমার হাতে আছে দুটো অস্ত্র, একটা হলো ছুরি আর একটা হলো চামচ। এখন আমি যেটা করব, এই আমগুলো থেকে আমি পুরো আমের ভেতরের যে নাড়িভুড়িগুলো আছে সেগুলোকে আমি বের করে নেবো। এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব, আমগুলোকে প্রথমে 3টে ভাগে ভাগ করে নেবো। তারপর এই ছুরি দিয়ে আমি কেটে, এরপর চামচ দিয়ে আমি আমের ভিতরের যে অংশগুলো আছে, যে শ্বাস যে অংশটা আছে, বা অনেকে এটাকে বলে আমের মাংস, তো সেই আমের মাংসগুলোকে রেখে বাকিগুলো আমি কিন্তু ফেলে দেবো। তো দেখো প্রথমে একটা আম খারাপ বেরিয়ে গেলো, তো সেটাকে আমি ফেলে দেবো, আর তার পরিবর্তে আমি আরেকটা অন্য আম নিয়ে নেবো। আর এরপর এই প্রত্যেকটা আম থেকে আমি কিন্তু আমের যে পিউরি সেটাকে আমি বের করে নেবো। আমের শ্বাসটা বের করে নেওয়ার পর আমের আঠির মধ্যে যেটুকু শ্বাস ছিল সেইটুকু শ্বাসকে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ঝাঁঝরা। আর এই ঝাঁঝরি দিয়ে কিন্তু আমি এভাবে ঘষে ঘষে আমের মধ্যে যতটুকু শ্বাস ছিল, মানে আঠিটার মধ্যে যতটুকু শ্বাস ছিল, পুরোটাই কিন্তু আমি এভাবে বের করে নেবো। তো তোমাদেরকে আমি বলে দিয়েছি আজকে আমি কি বানাতে চলেছি। আজকে আমি বানাতে চলেছি পাকা আমের আমসত্ত্ব। তো কিভাবে এটা বানাচ্ছি সেই প্রসেসটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখন আমি আমটাকে খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নেবো। এরপর খুব ভালো করে এটাকে আমি পেস্ট করে নেবো। তো দেখতেই পাচ্ছ আমি এখন এটাকে চাপিয়ে নিয়েছি একদম গরম কড়াইয়ে। এরপর এই আমের পিউরিটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেবো। আর এখানে আমি মাত্র ব্যবহার করেছি 1 কাপের মতো চিনি, কারণ আমগুলো যেহেতু খুবই মিষ্টি পুরো তোমাদের মতো, তাই জন্য এখানে বেশি চিনি আমি ব্যবহার করিনি। এখানে কিন্তু আমার কাছে টোটাল হয়েছিল হলো 4 কাপের মতো আমের পিউরি, সেই জন্য আমি এখানে 1 কাপের মতো চিনি ব্যবহার করেছি। এরপর এই যে 4 কাপ এবং 1 কাপ অর্থাৎ 4 কাপ আমটাকে খুব ভালোভাবে ফুটিয়ে যখন এটা 3 কাপে হয়ে যাবে, একটু ঘন হয়ে যাবে, তখন আমি এটাকে কিন্তু নামিয়ে নেবো। তো ফুটিয়ে দেখতে পাচ্ছ অনেকটাখানি ঘন হয়ে গেছে। এখন আমি যেটা করবো, এটাকে আমি নামিয়ে নেবো, নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেবো। এরপর চলো নেক্সট প্রসেসের দিকে যাই। এখানে আমি নিয়েছি একটা থালার মধ্যে লাগিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল, কারণ এখন তেল না লাগালে কোনো জিনিসই কিন্তু হয় না। এখন দেখো আমি যেটা করব, আমের পিউরিটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে। এখন এই ঠান্ডা হওয়া আমের পিউরিটা আমি এখন এই প্লেটের মধ্যে বা এই থালাটার মধ্যে খুব ভালোভাবে ঢেলে নেবো। আমের পিউরিটা খুব ভালোভাবে আমি থালার মধ্যে কিন্তু ছড়িয়ে নিয়েছি। এখন চলো এটাকে আমি রেখে দেবো আমাদের হিটারের কাছে অর্থাৎ সুজি মামার কাছে। সুজি মামাকে আমি বললাম যে মামা এটা ঠিকঠাক করে দাও, এটা যেন কোনো রকম ভাবে খারাপ না হয়ে যায়। আর এটা কিন্তু এখন আমি তোমার দায়িত্বেই দিয়েছি, এটাকে খুব ভালো করে কিন্তু করে দাও। তো সুজি মামা আমাকে বললো যে ঠিক আছে, কিন্তু একটা লক্ষণগন্ডি দিয়ে দাও যাতে এখানে পিঁপড়েগুলো না খেতে পারে। আর একটা উপর থেকে চালনি ঢাকা দিয়ে দিলাম, কারণ আমাদের এখানে কাকগুলো এত বদমাস, তারা খেয়ে পারে আবার বলে ভালো হয়নি। সেই জন্য আমি যেটা করেছি, আমি চালনি ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখো প্রায় 8 ঘন্টা পর আমি এটাকে তুলে নিয়ে চলে এলাম। যেহেতু প্রচন্ড রকম গরম, তাই জন্য এটা 8 ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর সুজি মামাই আমার কথা রেখেছে আজকে, থ্যাংক ইউ সো মাচ সুজি মামা। এখানে দেখতে পাচ্ছ আমি এই আমসত্ত্বটাকে এখন টানা হিচড়া করে একটু বের করছি। তো না, এটা বেরোচ্ছে না। আমি যেটা করেছি, একটুখানি সামান্য পরিমাণ নখ দিয়ে আমি এটাকে একটু গোল করে কেটে নিলাম। এটা যখনই আমি টেনে বের করছিলাম তখনই এটা খুব সুন্দরভাবে উঠে আসলো, যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দেখো থালার মধ্যে কিন্তু এতটুকু লেগে থাকেনি, খুব সুন্দরভাবে এটা পুরোটাই বেরিয়ে এলো। এখন আমি এটাকে একটা কাঠের চাকতির উপর রেখে খুব ভালোভাবে এটাকে আমি পিস করে কেটে নেবো। আর এখানে দেখতে পাচ্ছ একটা সম্পাবড়ির প্যাকেট আমি নিয়েছি, সম্পাবড়ি আমি খেয়ে নিয়েছি, তোমাদের জন্য কিন্তু রাখিনি। তো এই যেটা আমি করবো, আমসত্ত্বটাকে খুব ভালোভাবে এরকম ভাবে করে আমি লম্বা লম্বা করে কেটে নেবো। এরপর এই আমসত্ত্বটাকে আমি শামুকের খোলসের মতো করে কিছুটা এইভাবে গুটিয়ে নেবো, গুটিয়ে রোল করে নিয়ে আমি সেই বাক্সটার মধ্যে রেখে নেবো। আমসত্ত্বটা খুব সুন্দর করে বাক্সের মধ্যে রাখা হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছ খুব ভাগা লাগছে বলে আমি যেটা করলাম, এগুলোকে একটুখানি আমি শুয়ে দিলাম, মানে ঘুম পাড়িয়ে দিলাম। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।